এই যে সেই পাথরগুলা, এই যে সেই পুরাতন পাথরগুলা, যে পাথরগুলা মাটির নিচ থেকে উঠছে বলে দাবি করতেছে অনেক মানুষ। এই যে সেই পাথরগুলা, এক একটা এক এক ধরনের ডিজাইন, এক একটা এক এক ধরনের ডিজাইন, এক একটা এক এক ধরনের ডিজাইন এই পাথরগুলা। এই হইতেছে ভাজা কাঁঠাল গাছ। মানুষে বলে আর কি, কতটুকু সত্য এটা আসলে বোঝা খুব মুশকিল। এটা বলে ভাজা কাঁঠাল গাছ, মানে এটার বেশি ভাইজা তারপরে বলে এখানে লাগানো হয়েছিল নাকি কিসের কি কারণে মানুষ বলে আর কি। এই হইতেছে সেই কাঁঠাল গাছ। আজকে আমি দেখাবো মাটির নিচ থেকে ওঠা মসজিদ, যে মসজিদটা সবাই চিনে গায়বী মসজিদ নামে। চলুন সেটাই আজকে আপনাদেরকে ঘুরে দেখানো যাক। গাড়ির জন্য ওয়েট করতে লাগলাম আমি আর আমার মামা মিলে। গাড়িওয়ালার সাথে ভাড়া মিটমাট করে উঠে পড়লাম গন্তব্যের উদ্দেশ্যে যাওয়ার জন্য। চারিদিকের দৃশ্য দেখে আমার কাছে খুবই সুন্দর লাগলো। আর অল্প কিছুক্ষণের ভিতরেই আমরা চলে যাব আমাদের মূল গন্তব্যস্থানে। আমরা চলে আসলাম সেই মাটির নিচ থেকে ওঠা সেই মসজিদের সামনে। এই জায়গা অনেক পুরাতন পুরাতন পাথর আছে, মাটির নিচ থেকে উঠছে। তারপরে এই মসজিদটাও বলে মাটির নিচ থেকে উঠছে। এই হলো সেই মসজিদ। এই গেটের সাথেই লাগানো আছে মাটির নিচ থেকে ওঠা সেই পাথরগুলো। চলুন সেটাই আপনাদেরকে দেখানো যাক। এই হইতেছে মসজিদের গেট। এই পাথর, এই পাথরগুলা মাটির নিচ থেকে ওঠা, বিশাল বড় পাথর। ওজুখানা রয়েছে, মানে এক কথায় মসজিদটাকে নতুন করে আবার পুনরায় এটাকে মডিফাই করা হয়েছে, কারণ এই মসজিদটা এরকম ছিল না, অনেক পুরাতন মসজিদ, বাট এটা নতুন করে কাজ করা হয়েছে আর কি। এটাই হচ্ছে মসজিদের পিছনের অংশ। আর ওইটা এই হইতেছে পিছনের অংশ। এই পাশে আছে আপনার গোরস্থান। এই যে হইতেছে গোরস্থান, গোরস্থানটা নতুন নতুন করছে হয়তো, গোরস্থান নতুন করছে। তো কবর বলে তো বান্ধান ঠিক না, এই যে বান্ধাই দিচ্ছে সবাই। না মানে উপর দিয়ে তো ই করা না, উপর দিয়ে ঢালাই দিয়া ঠিক না। এই যে সেই পাথরগুলা, এই যে সেই পুরাতন পাথরগুলা, যে পাথরগুলা মাটির নিচ থেকে উঠছে বলে দাবি করতেছে অনেক মানুষ। এই যে সেই পাথরগুলা, এক একটা এক এক ধরনের ডিজাইন, এক একটা এক এক ধরনের ডিজাইন, এক একটা এক এক ধরনের ডিজাইন এই পাথরগুলার।
পাথরগুলো একটু অদ্ভুত দেখেন, পাথরগুলো মানে কিরকম নকশা জাতীয় পাথর। এই পাথরটা একটু বেশি কালো, হয়তো বা অনেকদিন থাকতে থাকতে এরকম হয়েছে। এই একটা কবরস্থান। ওই দুটা কি সিস্টেম কি করছে? এই দুটা, হ্যাঁ, এই দুটা বলে উঠছে মাটির নিচ থেকে, সবই বলে মাটির নিচ থেকে উঠায়। মসজিদটা বলে এই অর্ধেক অর্ধেক পরিমাণ উঠছিল মাটির নিচ থেকে। পরে বলে একজন লোক আসাতে ফজরের সময় একজন উঠতেছিল, মানে ফজরের সময় একজন লোক আসাতে দেখে ফেলাইছে, আজান দেওয়ার উদ্দেশ্যে এদিকে আইছে। পরে ওই লোকটা দেখে ফেলানোর কারণে আস্তে আস্তে বলে ওইটুক নিচের দিক ডাইবে গেছে। তাহলে আর কি কোরবানির ঈদে রোজার ঈদে সব কোরবানির ঈদে এই জায়গা সব দেখানো হয়। বুঝলে? নামাজ কালাম পড়ে না, হ্যাঁ, সবাই এই জায়গায় জামাত নামাজ করে, নামাজ মনে হয় পড়ে। খাওয়ানো আরো ব্যবস্থা আছে। খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সবকিছু। আর এই জায়গায় একটা ভাজা কাঁঠাল গাছ আছে। এই হইতেছে ভাজা কাঁঠাল গাছ। মানুষে বলে আর কি, কতটুকু সত্য এটা আসলে বোঝা খুব মুশকিল। এটা বলে ভাজা কাঁঠাল গাছ, মানে এটার বেশি ভাইজা তারপরে বলে এখানে লাগানো হয়েছিল নাকি কিসের কি কারণে মানুষ বলে আর কি। এই হইতেছে সেই কাঁঠাল গাছ। তাজাই তো দেখা যায়, উঠে তো তাজাই দেখা যায়। কাঁঠাল গাছ আছে কিন্তু এই কাঁঠাল গাছটা তাজা, কিন্তু কাঁঠাল ধরে নাই। প্রতি বছর হাজার হাজার মানুষ আসেন দূর দূরান্ত থেকে এই মসজিদটাকে দেখার জন্য। হ্যাঁ, অনেক মুসল্লি আটে এই জায়গায়। হ্যাঁ, হ্যাঁ। এই জায়গায় কিন্তু অন্য ধরনের টাইলস লাগানো। এই হইতেছে ফুল মসজিদটা। প্রতি ঈদে এই জায়গা অনেক মুসল্লি, অনেক মানুষ আসে, অনেক দূর অনেক দূরান্ত দূর থেকে এই দূরান্ত জায়গায় থেকে লোক মানুষ আসে আসে না? দেখার জন্য। কারণ এটার ভিতরে অনেক মানে আছে। এই হইতেছে ফুল মসজিদ। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।